ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, ক্যাপচার্ড বাই সৌমিক। আজকে আমরা যাব এই মা মনসার একটা যে রিসেন্ট পুজো হচ্ছে, এটা এই কলকাতার এই চিনার পার্কের আটঘোড়াতে। চিনার পার্কের যে আটঘোড়া ক্রসিংটা আছে ওইখান থেকে আরেকটু এগিয়ে যেতে হবে। লোকেশানটা আমি এই গুগল ম্যাপ লিঙ্কসও আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা ওই গুগল ম্যাপ লিঙ্ক থেকে ডেসক্রিপশান বক্স থেকে ওই গুগল ম্যাপ লিঙ্ক থেকে এখানে আসতে পারবেন। আর আমি এখানে যাব চিনার পার্ক থেকে। তো আমার বাড়ির সামনে থেকে চিনার পার্কটাই সামনে হবে। তো আমি চিনার পার্ক থেকে যাব। চিনার পার্ক থেকে হাঁটা পথে কিছুক্ষণ ওই 5-10 মিনিটের মতন হাঁটা রাস্তা। আর আপনারা আরও যদি প্রপার আসতে চান তাহলে এখানে আটঘোড়ায় নামবেন। আটঘোড়া থেকে আরও তাড়াতাড়ি হবে, বাট আটঘোড়ায় সব বাস যায় না। তো সেই কারণে নিউটাউন থেকে আপনারা নিউটাউন সাইড থেকে এলে তো চিনার পার্কে নামবেন অবশ্যই। আর আমি যতদূর জানি এটা একটা বাড়ির ফ্ল্যাটের পুজো। এটা সেরকম মানে ওই ধরনের পুজো না, এটা হচ্ছে ফ্ল্যাটের পুজো। আর একটা ফ্ল্যাটের ভেতর এইভাবে প্যান্ডেল করে এই পুজোটা হচ্ছে। এই ফ্ল্যাটটা এই আটঘোড়ার ওইখানে আছে, নাম দেখছিলাম যে অতটা স্টার গ্রিন সামথিং কিছু একটা হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আপনাদের সাথে একদম ওইখানে দেখা হচ্ছে। সামনে চিনার পার্ক আছে, আমরা এইদিকে সোজা অর্থাৎ রাজারহাটের দিকে এইদিকে সোজা চলে যাব। এই চিনার পার্কের ক্রসিং থেকে রাজারহাটের দিকে সোজা কিছুটা গেলে আমরা পেয়ে যাব। আর আমার এই ডান হাতে নিউ টাউন পড়বে আর এইদিকে রাজারহাট সোজা পড়বে। তো চলুন যাওয়া যাক। সোজা কিছুটা আসার পরে এই একটা ভারত পেট্রোলিয়াম পড়বে, এখান থেকে আর 3-4 মিনিট মতন হাঁটলেই পেয়ে যাব। এটা অ্যাকচুয়ালি এখন আটঘোড়ায় চলে এলাম, চিনার পার্ক থেকে রাজারহাটের দিকে একটু এগিয়ে। তারপরে এই একটা ফ্ল্যাট পড়বে, এই যে অ্যাস্টার গ্রিন নামক। এই তো এইখানেই হয়েছে মনসা পুজোটা। চলুন ভেতরে যাওয়া যাক। তো সোজা আসার পরে এই যে ভেতরে প্যান্ডেল আছে এই জায়গাটা করে, তো এইখানেই হয়েছে অ্যাকচুয়ালি পুজোটা। তো চলুন ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, তো এইখানে সোলার কাজ করা আছে এই দুধারে। এই যে এখানে মহাদেবের একটা বিভিন্ন জিনিস সাজানো আছে। এখানে মনসার জন্ম, মনসার কীভাবে জন্ম হয় সেটা এখানে একটা এভাবে মূর্তির মাধ্যমে বোঝানো আছে। এরপরে এইটা আছে মনসার পাতালপুরি। এই যে মনসার পাতালপুরির পরে এই যে এখানে আরেকটা আছে মনসার অন্ধের কারণ। তারপরে আছে এই যে মনসা ও চরাৎকার মুনির বিয়ে। ব্যাকগ্রাউন্ডে একটা এআই মেড ইমেজও আছে। এই যে বিভিন্ন এই ছোট ছোট লাইটিংগুলো আছে, এগুলো আপনারা সন্ধ্যেবেলা করে এলে দেখতে পারবেন। এরপরে আছে মেনকার ঘট পুজো। এরপরে আছে চাঁদ সাগরের বাণিজ্যে গমন।
এই যে এরপরে তো বেহালা লক্ষিন্দরের বিয়ে। এরপরে আছে বেহালা লক্ষিন্দরের এই গৃহভ্রমণ ও লক্ষিন্দরের সর্পদর্শন। এরপরে আছে বেহালা লক্ষিন্দরের প্রাণ বাঁচাতে বেলায় গমন। তারপরে স্বর্গপুরের ইন্দ্রসভায় বেহুলার গমন। এই যে মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু আছে, আর এই যে এখানে বেহুলা। তারপরে চাঁদ সাগরের মনসা পুজো, এই যে মা মনসার পুজো। তারপরে আছে চাঁদ সাগরের শিব পুজো, এই যে মহাদেবের এই যে পুজো, মহাদেবের মূর্তি, শিবলিঙ্গ আছে। এই যে এরপরে এখানে কয়েকটা হরিণ দেখতে পাচ্ছি, হরিণ বলছি, সরি, হরিণও আছে, এই জিরাফও আছে। তো এই যে আমরা এখন ভেতরে ঢুকে গেছি। এই যে ভেতরে পদ্মশ্রী সনাতন উদ্যোপালের মা মনসার প্রতিমা, আর এই যে ওনার নামও লেখা আছে। এইখানে এখন মায়ের ভোগ চলছে, এই যে কাটাকুটি বিভিন্ন ফল, দুধ কলা ওইখানে কাটা হচ্ছে। আর এইখানে এই যে সামনে মায়ের প্রতিমা, আপনাদেরকে ভালো করে মায়ের প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। মায়ের মুখটা বেশ ভালোই, পুরো সেই দুর্গা প্রতিমাগুলোর মতন, সেই পদ্মশ্রী সনাতন উদ্যোপালের সেই যে দুর্গা প্রতিমাগুলো হয় বড় বড় প্যান্ডেলের, সে অনেকটা ওরকমই ফিল। আর এই যে এখানে ভোগ চলছে, ভোগের আয়োজন। মায়ের এই বাম পাশে আছে জরৎকারু, আর এইগুলো ঠিক আমি চিনি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলবেন। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঠাকুর দেখা হয়ে গেছে। তো যেদিক দিয়ে এসেছিলাম সেই দিকে এক্সিট গেট। তো এই ছিল আমাদের মনসা পুজোর এই ফুল ভিডিওটা। এই স্টার গ্রিনস এই ফ্ল্যাটটাতে হচ্ছে এই মনসা পুজোটা। তো আপনারা আজকে আসতে পারেন চাইলে। আর এখানে পুরো সমস্ত কিছু যা দেখলাম এই মনসা পুজোর এই কাহিনী কীভাবে হলো, মা মনসার জন্ম থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে 1 by 1 পুরোটা এইভাবে সাজানো আছে। আর ভেতরে ওই সনাতন রুদ্রপালের, পদ্মশ্রী সনাতন রুদ্রপালের ঠাকুরও আছে, মূর্তি পুরো একদম সেই সনাতন রুদ্রপালের সেই দুর্গা প্রতিমাগুলোর মতন পুরো একদম মায়ের মুখটা হয়েছে, পুরোটা আপনাদেরকে দেখালাম। আর ভেতরে মায়ের সাথেও আরও যা যা আছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখালাম। এখন ওই দুধ কলা তৈরি হচ্ছে, যেটা দেয় মা মনসার। এখন এই পুজো, এখন যেহেতু সকালবেলা মায়ের পুজোর সময়। আর এইখানে সামনাসামনি এই সমস্ত কিছু মূর্তিগুলোই আছে, তো আপনারা এসে চাইলে দেখতে পারেন। তো কেমন লাগলো ফুল ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন। আর এরকম নানান ট্রাভেল বক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা, আপনারা এখানে আসলে সন্ধ্যেবেলা অবশ্যই আসবেন, কারণ এখানে বেশ লাইটিংগুলো আমার এই মাথার উপরেই দেখতে পাচ্ছেন। এই লাইটিংগুলো বেশ ভালো, সন্ধ্যেবেলায় ভালো দেখতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।